কি আছে জালটা আর লোকে দিলে হয় মুরগি ঢুকে রে শেষ আমার পোলা বড় হবে মাস্টার পাস করাম চাকরির দেবো ইসরে আজকে আমার পোলার তো পরীক্ষা ফিস দেয়া লাগবে পরে এবার চাই কি আর নুন আনতে পান্তা পরে যায় সারা একটা দিয়ে আসলে আজকে আমার পরীক্ষা দিতে হবে, আব্বা জানো কই গেছে? আব্বা বাবা জান তুমি আচ্ছা আজকে আমার টিকা দিতে হবে বাবা। তাই নাকি? হ্যাঁ বাবা, আজকে আমার পরীক্ষা দেওয়ার লাগবে তো, টিকা না দেওয়ার সময় কেউ ঢুকতে দেয় না। তাই নাকি? হ্যাঁ বাবা, দিতে হবে। আমার বাজার নুন আনতে পান্তা ফুরায় মানে কষ্টের পড়াশোনা করে তোমার আর্মি চাকরি হওয়ার লাগবে। হ্যাঁ বাবা, আমি তো বড় আর্মি চাকরি করব। আমার উজ্জ্বল করে দিও আমার। হ্যাঁ বাবা, আমি তোমার বড়, আমি তো মনে হয় সব পূরণ করে দেবো। আচ্ছা বাবা, আচ্ছা কারো যেন বেশি জ্ঞান করো না বাবা, করবো না। আজে বাজে যেন কার সাথে করো না, বুঝছা? ঠিক আছে বাবা। কি আর বলছিলাম ধরো টিকা 200 দিছো, যাও গেলাম বাবা। বাজান যে আমার বড় হয়ে যাবে বুঝছে নাকি? মুরগি শালা ঢুকবি বান্দির বাচ্চা আর মুরগি বাড়ির তো সদাই নাই, তাই আমি বাজারে যাই বাজার সদাই করে নিয়ে আসি। না ঠিকই আছে। মুরগের পোলা বলে অনেক বড় হইব, আমার কয় গল্প করে এনতে মিরাজের পোলা যে অনেক বদমাইশ হয়ে গেছে। হ্যাঁ, বদমাইশের লোকে ঘুরে ঘুরে বিড়ি খাওয়া শিখে গেছে, তাই আমার বাপের কই সব তো ঠিকই আছে, মুরগি ঢুকতে পারবি না। দেখি বাড়ি যাই, পরে ভাত খেয়ে আসি। কখন আসছি? ফজরের সময় আসছি। না আচ্ছা যাই, ফজরের সময় আছে, ভাত খাওয়ার লেগে। কি খবর আপনার? ভালো। তুমি কেমন আছো? ছেলে মেয়ের কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। তোমার কেমন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনার ছেলে তো আমি বাড়ির পাশ দিয়ে আসতে সময় দেখলাম বিড়ি খেয়েছে। কয় কি? আমার ছেলে তো ভালো। আসলে ছেলে বলে পরীক্ষা শুনলাম, পরীক্ষার নাম শুনে তো বাড়ির পিছনে ওই যে মাঠে কাম করতেছে তো বাবা, নুন পান্তা পরে দিচ্ছে 200 টাকা। এটা তো বুঝলাম, আপনার ছেলে তো টাকা নিয়ে বিড়ি খেয়েছে। লেগে তো আমাদের গ্রামে অনেক পোলা নষ্ট হয়ে গেছে। আপনার ছেলে কিসে হয় না, দেখতে পারেন না? আচ্ছা দেখবেন, আপনি দেখেন। আচ্ছা আচ্ছা।